যানবাহনের চাপ বাড়ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন হায়দার জনি। সুজন, কোথাও যানজট দেখছেন কিনা এবং যাত্রীরা তাদের কোনো ভোগান্তির অভিযোগ করছেন কিনা এবং সার্বিক পরিস্থিতি কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। সঞ্জিদা, শুভ সকাল। আপনার মাধ্যমে যেটি জানাতে চাই, একসময় ঈদ যাত্রার যে বিড়ম্বনার পথটি ছিল, দুর্ভোগ আর বিড়ম্বনার পথ, ঢাকা মাওয়া মহাসড়ক, এখন কিন্তু পদ্মা সেতুর কল্যাণে সেই সড়কটি আসলে সবসময় ঈদ যাত্রা স্বস্তির এবং সুখকর হয়ে থাকে এবং এবারও কিন্তু এর ব্যতিক্রম নয়। আপনি জানেন যে আজকেই ঈদের যে ছুটি সেটি শুরু হয়ে গেছে, আজকেই প্রথম ছুটির দিন এবং গতকাল রাত থেকেই কিন্তু এই মহাসড়কে স্বাভাবিক সময়ের চাইতে কয়েক গুণ যানবাহনের চাপ বেড়েছে। তবে মহাসড়কটি আধুনিক এবং প্রশস্ত হওয়ায় নিরবিচ্ছিন্নভাবে যান চলাচল করায় কোথাও কিন্তু কোনো ধরনের দুর্ভোগের খবর আমরা এখন পর্যন্ত পাইনি। পদ্মা সেতুর টোল প্লাজার সামনে যেটি আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে যানবাহনগুলো আসছে, দূরপাল্লার যানবাহন, এবং পদ্মা সেতুতে টোল প্রদান করে কিন্তু খুব দ্রুত যানবাহনগুলো পদ্মা সেতু অতিক্রম করে নিজ নিজ গন্তব্যে ছুটছে। আপনি জানেন যে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত এই মহাসড়কটি, এই সড়ক হয়ে দক্ষিণবঙ্গের 21 জেলার যারা যাত্রী তারাই কিন্তু যাতায়াত করে থাকে এবং ঈদ যাত্রায় কিন্তু এই মহাসড়কটিতে ব্যাপক চাপ থাকে, যানবাহনের চাপ অনেক বেড়ে যায়। এবং এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। মানুষ ছুটতে থাকে নিজ নিজ গন্তব্যের দিকে। তো যেহেতু লম্বা একটি ছুটি এবং আজকেই ছুটি শুরু হয়েছে, সেক্ষেত্রে সকাল থেকেই কিন্তু এই মহাসড়কটিতে যানবাহনের চাপ বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি দূরপাল্লার যানবাহনের পাশাপাশি 2 চাকার যে যানবাহন সেটি মোটরসাইকেল, এই মোটরসাইকেলে করেও কিন্তু অসংখ্য মানুষ যার যার গন্তব্যে ছুটছেন। তবে এই মহাসড়কে প্রতি বছরই আসলে ঈদ যাত্রায় পছন্দের একটি বাহন হয়ে থাকে মোটরসাইকেল, কারণ এটি ব্যক্তিগত যান, অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন এই যানবাহনটিতে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে। এছাড়া দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসছে এবং সেগুলোরও অনেক বেশি চাপ রয়েছে। পাশাপাশি ব্যক্তিগত প্রাইভেট কার, মাইক্রোবাসেও করে কিন্তু দক্ষিণবঙ্গের যাত্রীরা এই পথ ধরে ছুটছেন স্বজনদের সাথে ঈদ করার জন্য। তো এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, মহাসড়কের কোথাও কোনো বিড়ম্বনা নেই, একেবারে স্বস্তিতে আসলে কিন্তু দক্ষিণবঙ্গের যে ঈদ যাত্রা সেটি প্রথম দিনের ঈদ যাত্রা শুরু হয়েছে। সঞ্জিদা, এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে এখনকার মতো তথ্য। সুজন, ধন্যবাদ আপনাকে।